প্ল্যানিং হলে জিন্দাবাদ পাগল সবকটা। सर चलिए आगे चलिए। তৃণমূল কংগ্রেসের অতি দুর্বল চিত্রনাট্য। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। তৃণমূল কংগ্রেসের ভাইপো বাহিনী কোন অরাজকতা শুরু করলো? শ্রী অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং দেবাংশু ভট্টাচার্যের পরিকল্পনায় স্ক্রিপ্টেড চিত্রনাট্যের অভিনয় দেখলাম আমরা ডায়মন্ড হারবারে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা আসন হলো শ্রী অভিষেক ব্যানার্জির খাসটালু। তিনি সেখান থেকে প্রায় 7 লক্ষাধিক ভোটের মার্জিনে সাংসদ নির্বাচিত হয়েছেন। বিরোধীরা সেখানে কেউ মাথা তুলতে পারে না বা মাথা তুলতে দেওয়া হয় না। সেখানকার লড়াকু বিজেপি কর্মী ববিদাকে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। কত যে বিজেপি কর্মীদের মারা হয়েছে, তাদের ঘরবাড়ি ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার সীমা সংখ্যা নেই। এই সীমাহীন অত্যাচারের ভেতরে দাঁড়িয়েও কিছু লোক বিজেপি দলটা করে। এটাই তৃণমূল কংগ্রেস তথা অভিষেক ব্যানার্জিদের অসহ্য। এখানে গণতন্ত্রকে পদদলিত করা হয়। মমতা ব্যানার্জির পুত্র সম ভাইপো তৃণমূলের যুবরাজ বলে কথা। শ্রীমতী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের রাজনীতি হেলিয়ে দেবার ক্ষমতা রাখেন, যদিও তা কখনো পরীক্ষিত নয়, কথার কথা। আসল ঘটনা হলো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় ডায়মন্ড হারবারে অত্যাচারিত ও ভাইপো বাহিনীর গুন্ডামিতে আহত বিজেপি কর্মীদের সহিত দেখা করতে ও খোঁজ খবর নিতে ভাইপোর খাস তালুক ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। রাস্তার মাঝে ডক্টর সুকান্ত মজুমদারের গাড়িকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এবার আর তৃণমূল সরাসরি বিক্ষোভ দেখাতে রাস্তায় নামেনি, কারণ শ্রী খগেন মুর্মুকে সরাসরি বিক্ষোভ দেখাতে গিয়ে তৃণমূল সারা রাজ্যের মানুষের কাছে মুখ পুড়িয়েছে। তাই ভাইপোর নির্দেশে ও দেবাংশু ভট্টাচার্যের পরিকল্পনায় তৃণমূলের গুন্ডা বাহিনী ছদ্মবেশ ধারণ করেছে। তৃণমূলের গুন্ডা বাহিনী এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের অনুগামীর ছদ্মবেশ ধারণ করেছে। দেখুন ভিডিওতে বিক্ষোভরত গুন্ডা বাহিনী। এরা কারা? এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সব আইডেন্টিফাই হয়ে যায়। ভিডিওতে যাকে অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছে, যিনি মিডিয়ায় বাইট দিচ্ছেন, সে ডায়মন্ড হারবারে অতি পরিচিত সমাজবিরোধী তৃণমূল কংগ্রেসের রাজু গুন্ডা। গলায় বিজেপির উত্তরীয় পরে কপালে তিলক কেটে বিজেপির পতাকা হাতে নিয়ে দিলীপ ঘোষের সদ্য অনুগামী সেজে বিক্ষোভে নেমে গেছে এবং ধরা পড়ে গেছে। তৃণমূল পার্টি অফিসে সমাজবিরোধী রাজু গুন্ডার ছবি জ্বলজ্বল করছে। তৃণমূলের সমাজবিরোধী গুন্ডা হিসাবে এলাকায় খুবই পরিচিত মুখ। সে শাস্তে গিয়েছে দিলীপ ঘোষের অনুগামী। আসুন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া একটু শুনে আসি। পড়লেও কেউ বিজেপি হয় না, এবং আমি অবাক হয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট্য, যে নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার পর্দাফাশ হয়ে গেল। কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে, সে তৃণমূল অফিসে তার ছবি জ্বলজ্বল করছে। এ দ্বারাই স্পষ্ট হয়ে গেল যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাজানো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে এটা তৈরি করার চেষ্টা হয়েছে। কমসে কম আমাদের দৌলতে সে গেরুয়া তো পড়লো, জয় শ্রীরাম তো বললো, দিলীপ ঘোষ জিন্দাবাদও বললো, কমসে কম বিজেপির একজন নেতা সম্পর্কে জিন্দাবাদ বলেছে। এটাই বিজেপির সাফল্য। যারা জয় বাংলা বলে তাদেরকে দিয়ে
কার উর্বর মস্তিষ্ক থেকে এ ধরনের হাস্যকর চিত্রনাট্য বেরিয়ে আসে সে বলাই বাহুল্য। এতে তৃণমূলের লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। পশ্চিমবঙ্গের মানুষ সব বোঝে, শুধু সময়ের জন্য অপেক্ষা করছে। সঠিক সময়ে সঠিক উত্তর পেয়ে যাবে। তৃণমূলের পাড়ায় পাড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব, খুন খারাপি হচ্ছে, সুতরাং দেখাতে হবে বিজেপিতেও গোষ্ঠীদ্বন্দ্ব আছে। বিজেপির দিলীপ ঘোষ একটু বেলাইনে চলছে, এই সুযোগটাই তৃণমূল গ্রহণ করতে চাইছে। বিজেপিতে এভাবে কখনো গোষ্ঠীদ্বন্দ্ব হয় না, সে বোধ বুদ্ধি হয়তো তৃণমূল কংগ্রেসের নেই। আমরা কোচবিহারের ডাউগুড়িতে দেখলাম তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে প্রধানের ছেলে খুন হয়ে গেল, আজ পর্যন্ত তার কুলকিনারা হলো না, সবই আইওয়াস চলছে। আরও দেখলাম বিজেপি নেতা শ্রী তরুণজ্যোতি তেওয়ারির সঙ্গে রেখা পাত্র ও কেয়া ঘোষকে জড়িয়ে অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এসবই তৃণমূলের ডিজিটাল যোদ্ধা বাহিনীর কাজ। রাজনৈতিক প্রচার বাদ দিয়ে তৃণমূল এখন কাজ হয়েছে বিভিন্ন কুৎসা কাহিনী করা, বিভিন্ন অশ্লীল ছবি পোস্ট করা। যেমন দল তেমন তার কর্মীবৃন্দ, কারণ তৃণমূলের চুক্তির ভান্ডার শেষ হয়ে গেছে। তাই বিভিন্ন টিভি টক শোতে দেখা যায় যুক্তিতে না পেরে তৃণমূলের প্রবক্তারা বিভিন্ন কুৎসিত অঙ্গভঙ্গি করে। দেবাংশু ভট্টাচার্য ও তৃণমূলের ভাইপো বাহিনী আর কত নিচে নামবে? রত্নখচিত তৃণমূলের একঝাঁক নেতা মন্ত্রী দুর্নীতির যায় জেলের ঘানি টানছে। কোন দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়নি বলতে পারেন? শিক্ষা দুর্নীতি, খাদ্য চুরি থেকে বালু, পাথর, মাটি এবং গরু পাচার দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়েছে। ভাইপো শ্রী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে সিবিআই, ইডি তাকে গ্রেপ্তার করছে না। ভারতবর্ষের ভেতরে অতি ভাগ্যবান নেতা, মুখে অতি বড় বড় কথা, কিন্তু একটা আস্ত চোর। যে অভিষেক ব্যানার্জি কত টাকার মালিক বলতে পারবেন কি? ওনার পেশাটা ঠিক কি? ওনার মতো শত শত এমপি ভারতে আছে, তারাও কি অভিষেক ব্যানার্জির মতো হাজার হাজার কোটি টাকার মালিক? আমাদের আলিপুরদুয়ারের এমপি মনোজ টিগ্গা মহাশয় পূজার চাঁদার জন্য 1000 টাকা বের করতে পারে না। অভিষেক ব্যানার্জি কি করে হাজার হাজার কোটি টাকার মালিক হলো? ও কি শিল্পপতি না বড় ব্যবসাদার? এসব প্রশ্নের কোনো উত্তর তৃণমূল কংগ্রেসের কাছে আছে কি? ফলে দিদি মোদির সেটিং তথ্য বাজারে চালু আছে। বিজেপি কিছুতেই এর থেকে বেরিয়ে আসতে পারছে না। পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ দিদি মোদির সেটিং তথ্যে বিশ্বাসী। বিজেপিকে মানুষের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, তবেই পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্য আসবে। বর্তমান ভারতবর্ষে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মহিলা ভোট। মহিলা ভোট একচেটিয়াভাবে দখল করে নিয়েছে তৃণমূল। এ বিষয়ে বিজেপিকে ভাবতে হবে। বিহারে মদের কারণে মহিলা ভোট বিজেপির পক্ষে গেছে। পশ্চিমবঙ্গে মদের যে রমরমা চলছে, সেক্ষেত্রেও মহিলাদের ভিতর প্রচার চালাতে হবে। মদের কারণে কত যে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সে বিষয়ে মহিলাদের সতর্ক করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের একটি আয়ের বড় উৎসই হচ্ছে আবগারি শুল্ক। প্রতি 25,000 লোক পিছু একটি করে মদের দোকান। পশ্চিমবঙ্গ সরকারের নীতি হচ্ছে মদ খাও আর মাস্তানি করো। এই করেই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছেন। এখানে শিক্ষা, চাকরি, শিল্প বা কর্মসংস্থান সব শিখে উঠেছে। শিক্ষিত বেকাররা রাস্তায় ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে পাড়ি জমাচ্ছে। এটাই কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? মনে রাখতে হবে, মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী যিনি যে কোনো হারা ম্যাচকে ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখেন। গতবার পা ভাঙার নাটক করে এবং গণনা কেন্দ্রে জালিয়াতি করে কোনো ক্রমে রক্ষা পেয়েছিলেন। এবার কোন নাটক করেন সেটাই এখন দেখার। আপনারা মানে আমার দর্শক বন্ধুরা কি বলেন? উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।